Charshlo TMC ni temporary workers rok samungni bagai sakhamnogo thangai tongmani jarao police beka shoi narok jangmani koktuma party mungnoti khadu jangmani kok saka TMC ni temporary ni workers rok Party mungnoti temporary workers rok saka borong hospital ni bakhate kaisa notice rajaka te samungota faide henai ar notice rok manman yagulono borok tai mungsa lama kere inge corporator mi mojumdar bai malaikha henai abon yagulo borokno kok rekha party mungnoti kusuk ojo marok bai koklam sajangnai henai abo haikeno charshlo borok TMC sakhamno gano thangai soiga hankeno borokno police kasina rok mani koktoma tamoni bagai kasina rok hanai sungjak mani yagulo police borokno saka hasini mantri okrani konbai finally naitongo abon bagino kasujaka henai party mungnoti no temporary workers rok kha khamjangmani kok saka tebo kok sel samurkha TMC sakhamnogo aya baise samung khlainai aboni bagai borokno tiklai rakha hanai নন্দন ছাড়া পারমিশন নিছে আমরা ডিউটি করতাম না নন্দন ছাড়া পারমিশনটা এমএস আছে জয়ন্ত পুদ্দার আছে সিউ স্যার আছে হ্যাঁ তারা আয়া ঢুকাইব আমরা অনেক দিন ধরে কইতাছি তারা আয়া দিয়ে ব্যবসা করব তাহলে আমরা তো জনসাধারণ গরিব মানুষ লোকাল মানুষ তাহলে আমরা কই যাবো কোন এটার দ্বারা আমরা সংসার চলে এটার দ্বারা আমরা বাচ্চা কাচ্চা পড়াই ঠিক আছে আমার স্বামী অসুস্থ আমার ছেলে অসুস্থ আমরা দিন মজুরি কাজ করি এটা হাজিরা হিসাবে কইরা আমরা সংসারটা চলাই দাঁড়াও কইতাছি হ্যাঁ এরপরে আমরা এনতে গেছি আমরা তো আমি যে 18 সূর্যমণিনগরের মানুষ আর 14 মানুষ মিলাইয়া আমরা মিমির বাড়িতে গেছি পরে মিমি আমরা বুঝাই টুজাই দিছি আমরা হেন গিয়ে হাই উল্লাহ করছি না হ্যাঁ ম্যাডাম যেমনি কইছি ঠিক আছে আমরা তোমরা তরফে কইতাছি আমরা তোমরা যাও ব্যবস্থা ঠিক আছে আমরা যার যার বাড়ি করে গেলাম কইলে হ্যাঁ আর সম্মতি সে চার বছর এরপরে দিয়ে আমরা করছি কি আইসি হেন আইসি পরে আমরা টিভি টাওয়ার আজকে টিভি টাওয়ার আপনাদের আটকাইছে কে আটকাইছে পুলিশ আটকাইছে পুলিশে কইছে আপনারা কই যাবেন আমরা হসপিটাল যাব আমরা বাড়ি ওইখানে আমরা সবাই লোকাল মানুষ হ্যাঁ এরপরে তারা হেন থেকে মনে হয় ফোন করছে মানিক সাহেব তার মানিক সাহেব তো আমরা হেন আটকাইতে পারতাম আমরা তো না গেলেও পারতাম ঠিক আছে তারপরে দিয়ে আমরা কইছি কি বাড়ির জামগা কইছি আমরা যার যার বাড়ির যাবো আমরা হসপিটালে গিয়ে নামাই দিলাম কইছি আমরা গাড়ি দিব আমি কইছি আপনারা গাড়িও লাগবে না আমরা নিজে যাবো তারা মানতে রাজি না পুলিশ আমরা ভালো করে হাইসা দুইসা কই যাচ্ছে তা আমি তো কইছি আমার বয়স হচ্ছে 50 বছর আপনি আমার শিখাইন না আপনারা ফোন করছেন আমরা হেন আটকে রাখবেন কয়দিন আটকে রাখতে হবে ফোন বলে করছেন জনসাধারণ বানাইছে দিতে তো মানিক সাহেব এমএল হইছে আমরা যদি না ভোটটা দিতাম তাহলে হেবড়া এমএল কেমনে লইলে তাহলে আমরা কি বেটার কোয়ার্টার চিনি না বেটার সবকিছু আমরা চিনি না তাহলে আমরা ওখানেও যেতে পারতাম আমরা তো গেছি না আমরা অপেক্ষা করছি মিমির বাড়িতে গেছি মিমি কইছে যে তো আমরা মানছি আমরা লোকাল মানতু কইছে আমরা তো জানি না তাহলে তাই না জন জানে না ঠিক আছে আমরা উপরে গিয়ে দেখি একটা কথা আমার শাশুড়ি অসুস্থ আমি যেতাম বলছি তারা আমার আবার লইছে তারা আমরা মিষ্টি মুখে কই না আমরা যে কইছি আমরা যাবো এলিগে তো আমরা হেন লইছে তো পুলিশ কে লিগা তো পুলিশের কি পারমিশন দিছে আমরা হেন আনতে গাড়ি দিয়ে হইছে আমরা দিয়া না সিএম করে দিয়া হইছে না আমরা দিয়া হইছে না চুরি করলে কি আমরা উঠতেলা বলি না আমরা যে মহিলাটা ফিট হয়ে গেছে তিনটা মানুষ ফিট হইছে মানে আপনারা কি চান আমরা বাড়ি যাব ওখানে তো যার বাড়িতে যাব এরপরে জাস্ট আমরা যাতে এই কাজটা পাই বা কাজটা করতে পারি আমরা সিএম এর কাছে ইডিও অনুমতি রাখছি আমরা পাই আমরা যাতে এই কাজটা করতে পারি আয়া ঢুকা আমরা প্রেশার ঢুকায়া খাওয়া বাড়ির ঘরে স্টাফ তাহলে আমরা মানুষ কি কই যাব আমরা তো 100 জন স্টাফ আপনারা কতজন ছাঁটাই হয়েছেন এবার আমরা সব কতজন সংখ্যাটা কত 150 জন আছে yang tekha phasingka party mungnoti sakhamnokni committee no sungjak angke saka borni thani korei qualification korei skill development ni kaisa certificate abo haikeno borokni appointment letter bo korei hinai aboni bagai borokno declare jakha hinai এই যে স্পেশাল নার্স যাদের বলছেন তারা আদৌ নার্স নয় না তারা বলছে স্পেশাল ডিউটি করছে স্পেশাল ডিউটি যারা করছে ওরা আমাদের কোনো স্টাফ নয় ওরা আনঅথরাইজড ওরা অনেক দিন ধরে এখানে অনেকবার বলা সত্ত্বেও ওরা এখানে পড়ে আছে আমাদের তরফ থেকে ওদের সঙ্গে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো ধরনের এনগেজমেন্ট কোনোটা দেওয়া হয়নি এদের নির্দিষ্ট যে কোয়ালিফিকেশান দরকার একটা পেশেন্ট হ্যান্ডলিং করার জন্যে অর্থাৎ একটা ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডলিং করার জন্য যেরকম ধরনের একটা মানে অভিজ্ঞতা বা মেডিকেল একটা সার্টিফিকেট অন্তত মিনিমাম দরকার সেটা কিছুই ওদের নেই একদম আন্ডার কোয়ালিফাইড কেউ হয়তো 1 পাস কেউ 2 পাস এরকম ধরনের আছে এরা আশপাশের বাড়িঘর থেকে এসে পেশেন্ট হ্যান্ডলিং করে কিন্তু এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছিল
যে এরা পেশেন্টদের থেকে জোর করে টাকা নিচ্ছে এবং যে টাকা নেওয়ার কথা থেকে অনেক বেশি টাকা নিচ্ছে এবং একজনের 3-4 জন করে পেশেন্ট নিয়ে নিচ্ছে এবং রাত্রেবেলা পেশেন্টের কোনো কেয়ার নিচ্ছে না। তারপরে যেটা হলো চুরি, অনেকটাই চুরির কমপ্লেন হয়েছিল আমাদের কাছে। এরা কি করে, ধরুন একটা একটা প্রেসক্রিপশান দিল যে এই পেশেন্টে এই মেডিসিনগুলো যে মুহূর্তে আনা হলো, কিছুক্ষণ পরে এসআর এলো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলো, কিছু চেঞ্জ করে দিল, কিন্তু যেই ওষুধগুলো অলরেডি কেনা হয়ে গেছে এগুলো কিন্তু পেশেন্ট পার্টিকে আর দেওয়া হয় না, এরা ব্যাগে করে নিয়ে যায়। এরকম 4-5টা কেস আমরা ধরেছি। 2 নম্বর যে এরা আমাদের আদৌ স্টাফই নয়, এরা এখানে যে কীভাবে এসছে সেটাও আমরা জানি না। অনেকবারই বলা হয়েছে রিকুইজিট কোয়ালিফিকেশান নিতে, স্কিল ডেভেলপমেন্ট থেকে এদের ট্রেনিং করানোর জন্য আমরা বলেছিলাম যে কিছু একটা মিনিমাম কোয়ালিফিকেশান নিয়ে এসো যে পেশেন্ট কীভাবে হ্যান্ডলিং করতে হয়। তো সেগুলো কিছুই নেই ওদের, এবং ওরা আমাদের কোনো স্টাফও নেই। অনেকবার বলা সত্ত্বেও এরা যাচ্ছে না। তো একটা এরকম হসপিটালে আমরা যেখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে লাইবেল, সেখানে এরা যদি কোনো ধরনের পেশেন্টের সঙ্গে হ্যান্ডলিং করতে গিয়ে কোনো ধরনের ঘটনা করে ফেলে, তাহলে সেটা পুরো দায়িত্ব আমাদের উপর চলে আসবে যে কী করে আমরা একটা আনঅথরাইজড লোকের উপর পেশেন্টদের ছেড়ে দিলাম। তো সেই কারণে আমরা তখন ফাইনালি ডিসিশন নিলাম যে যেহেতু এদের কোনো রিকোয়ার্ড কোয়ালিফিকেশান নেই এবং এরা এখানে আনঅথরাইজড, বারবার বলা সত্ত্বেও যাচ্ছে না, তারপরে তো আমরা গতকাল থেকে বলেছি যে তোমরা আর এখানে আসবে না। আমরা রেগুলার যারা এই যে বেকার এএনএম আছে, জিএনএম আছে, এদের আমরা লাগাবো, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, সেটা পেশেন্টকে হ্যান্ডলিং করতে হবে। সেই জন্য আমরা এই কাজটা করেছি। আবাটি মুনাদইন টিএমসি শাখামনক পুস্কাঙ্গ উফলা কাফলা চাখা চাশাল রাজাখরা গলিন সিমি প্রণমনি ককথম চিনি খরাং।